আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সামাজিক অবক্ষয় সংশোধনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সমাজে যে সমস্ত অবক্ষয়গুলো আছে, পরিবারে যে সমস্ত অবক্ষয়গুলো আছে, এবং আমার নিজের মধ্যে যে সমস্ত গুরুত্বগুলো আছে, এগুলা সংশোধন আমরা কিভাবে করব? সামাজিক সংশোধন হবে কিভাবে? পারিবারিক সংশোধন হবে কিভাবে? আমি নিজে কিভাবে সংশোধন হতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় একটা জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যুগে যুগে যত নবীগণ এসেছেন, সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক যে অবক্ষয়গুলো আছে, উদ্যোগগুলো আছে, এগুলো সংশোধনের পিছনে আল্লাহ তাআলা কাজ করার জিম্মাদারি দিয়েছেন নবীদেরকে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারতেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্ত কিছু করার সক্ষমতা তিনি রাখেন। ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর জন্য কোন অসম্ভব জিনিসকে সম্ভব করা এটা মুহূর্তের ব্যাপার, এটা কোনো আল্লাহর কাছে কঠিনতম কোনো বিষয়ই না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জিনিস যে কোনো সময় অসম্ভব, কিন্তু তাও আল্লাহ করে দেন। দৃষ্টান্ত স্বরূপ জিবরাইল আলাইহিস সালাম গেলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। মারিয়াম আলাইহিস সালাম ভয়ে আঁতকে উঠলেন, এই কি ব্যাপার, আপনি আমার সামনে আসছেন, পরপুরুষ, আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন তখন আমার থেকে দূরে সরে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মা আপনি ভয় পাবেন না, ইন্নামা আনা রাসূল রাব্বিক, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল আসছি আপনার কাছে। লিআহবালাকি গুলামান যাকিয়ান, আপনাকে একটি পুত্র সন্তানের একটা সুসংবাদ দিতে চাই। মারিয়াম আলাইহিস সালাম আঁতকে উঠলেন, কাইফা ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিবাহ হয় নাই। ওয়ালাম আকু বাগিয়ান, আমি তো ব্যভিচারীও না, এটা কিভাবে সম্ভব? এটা পসিবল কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, ওয়ালা কাযালিকা ওয়ালা রাব্বুকি হুয়া আলাইহি হাইয়্যিন, তোমার রব বলেছে এটা আমার জন্য অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ। তার মানে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। ওনার নাম হলো আল্লাহ, তিনি ওহু আলা কুল্লি শাইইন কাদির। হে মুসা, তুমি লাঠিকে ছাড়ো, তোমরা ছাড়লে কি হবে? ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, একটা বড় বিশাল সাপ হবে। আল্লাহ, এটাও কি সম্ভব? একটা লাঠি কাঠ, এটা কি সাপ হতে পারে? আল্লাহ বলে, ও আলাইয়া হাইয়্যিন, এটা আমার জন্য অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ। হে মুসা, তুমি পানিতে বাড়ি দাও। আল্লাহ, বাড়ি দিলে কি 12টা রাস্তা করে দেবো আমি। আল্লাহ, এটাও কি সম্ভব? ও আলাইয়া হাইয়্যিন, আমি আল্লাহ পানির মধ্যে রাস্তা করতে পারি। সুবহানাল্লাহ। হে ঈসা, তুমি জন্মান্ধ কুষ্ঠরোগী, এদেরকে ধরো। আল্লাহ, ধরলে কি হবে? আমি আল্লাহ চিরদিনের জন্য তার জন্মান্ধ রোগকে ভালো করে দিব, তার চক্ষু দান করে দিব। এটাও কি সম্ভব? ও আলাইয়া হাইয়্যিন, এটা আমার জন্য অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ। আমাদের নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম অনেক বিষয় ঘটিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, বদরের যুদ্ধে একজন সাহাবী তার তরবারি ভেঙে গেছে, তো ভাঙা তরবারি নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কাসাওয়া সাইফি, আমার তো তরবারি ভেঙে গেছে, আমি যুদ্ধ করবো কিভাবে? আল্লাহর নবী একটা খেজুর গাছের ডাল ভাঙলেন, ভেঙে বললেন, দাও, এটাই তোমার তরবারি। সাহাবী বলে, এই খেজুর গাছের কাণ্ডটা আমার হাতে আসার পরে নবীজির বরকতে এই কাঠটা তরবারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির বরকতে কাঠ তরবারি হয়ে গেছে। আল্লাহ বলেন, এটা আমার জন্য অত্যন্ত সহজ। ওনার নাম হলো আল্লাহ।
ওনার নাম হলো আল্লাহ, যিনি ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আতিশনা ইয়াওমান ফিল হুদাইবিয়াতি, হুদাইবিয়ার যুদ্ধে আমরা পিপাসায় কাতর, লাইসা ইনদানা মাউন, আমাদের কাছে কোনো পানি নেই, কিচ্ছু নেই, আমরা অত্যন্ত কষ্টে পড়ে গেছি, পানি নেই, খাবার পানি নেই, ওযু করার পানিও নেই। নবীজির কাছে দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইনদানা মাউন, আমাদের কাছে কোনো পানি নেই, একটা ব্যবস্থা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতিব রাকওয়া, আমাদের কাছে যে একটা পানির পাত্রটা ছিল এটা নিয়ে আসে। পানির পাত্র নিয়ে আসছে। ফাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, ফাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফিল রাকওয়াতি, নবীজি সেই পানির পাত্রে হাত রাখলেন, ফাসালাল মাউ কাআমসালিল উয়ুন, নবীজির এই আঙ্গুল মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া আরম্ভ হয়েছে। নবীজির হাত থেকে পানি বের হয়েছে। আর মুসা আলাইহিস সালাম লাঠির আঘাত করছেন, সেখানে পাথর থেকে পানি বের হয়েছে। আর আমাদের নবীর সরাসরি হাত মুবারক থেকে পানি বের হয়েছে। সাহাবী বলেন, এই জানো তোমরা আমরা ওই দিন কত মানুষ ছিলাম? আমরা ওই দিন ছিলাম 15,000, আমরা 1500 মানুষ ওই পানি খেয়েছি, ওযু করেছি, গোসল করেছি, পানি শেষ হয় নাই। 1500 মানুষ নবীজির হাতের এই আঙ্গুল দিয়ে পানি বের হয়েছে। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে। তাহলে এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আমার মাওলা আল্লাহ, তিনি যে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। যেটা কল্পনাও আসে না সেটাই তিনি করে দেখান। তাহলে যে আল্লাহ তিনি সমস্ত কিছু করেন, অসম্ভব জিনিস করে দেখান, ওই আল্লাহকে ইচ্ছা করলে পারতেন না যে পৃথিবীর সকলকে হেদায়েত দিয়ে দিতে? ওই আল্লাহ ইচ্ছা করলে পারতেন না এই এলাকায় যারা আছে সকলের কাম ধরে মসজিদে নিয়ে আসে? ওই আল্লাহকে ইচ্ছা করলে পারতেন সকলকে একবার ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানায়া একবারে দিয়ে দিতে। আর কোনো মারামারি চলবে না, আর কোনো হানাহানি নাই, ঘুষখোর নাই, সুদখোর নাই, আর কোনো দুর্নীতিবাজ নাই, চাঁদাবাজ নাই। আল্লাহ ইচ্ছে করে পারতেন পুরো বাংলাদেশের সকল মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তো পৃথিবীটাকে পরীক্ষার জন্য বানিয়েছি, এই জন্য আমি দুটি পথ তার সামনে দিয়েছি। হাদাইনাহুন নাজদাইন, দুটি পথ, একটি ঈমানের পথ আর একটি কুফরির পথ। তো ঈমানের পথে সে গেলে সে তার পরিণতি জান্নাত দেখবে, আর কুফরির পথে গেলে সে তার পরিণতি জাহান্নাম দেখবে। এটাই হলো পরীক্ষার কেন্দ্রস্থল। আমি আল্লাহ ইচ্ছে করলে পারতাম, কিন্তু আমি দেই নাই। আমি আল্লাহ দেখতে চাই যে কে হেদায়েতের পথে চলে আর কে কুফরের পথে চলে। এখন কোন মানুষ কুফরের পথে চলে গেছে, তো তাকে ফিরে আনবে কে? তাকে এই কথাটা কে বলবে, ভাই এটা কুফরের পথ, শয়তানের পথ, তাগুতের পথ? এই কথাটাকে বলার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীদের দায়িত্ব ছিল সমাজে সংশোধন করা। কেউ কোনো মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, নামাজ ছেড়ে দিচ্ছে, অন্যায় করছে, স্ত্রীর উপর অত্যাচার করছে, নবীদের কাজ হলো তাদেরকে দাওয়াত দেওয়া, সমাজ সংশোধনের জন্য কাজ করা। ভাই এই কাজটা করবে না তুমি, তোমার জন্য উচিত নয়। আল্লাহ নবী চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে দিলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, কিতাব এবং সুন্নাহ। আর আমার ইলমের সমস্ত দায় দায়িত্ব এবং ওয়ারিস আমি বানিয়ে গেলাম উম্মতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ তোমাদেরকে দিক নির্দেশনা করবে, আলেমগণ তোমাদেরকে কোনটা কুফরের পথ, কোনটা তাগুতের পথ, এগুলো তোমাদেরকে দেখাবে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল যাওয়ার পরে নবীজির এই দাওয়াতের এই আত্মসংশোধন, সামাজিক সংশোধন, পারিবারিক সংশোধনের জন্য দায়িত্বটা আমাদের কাঁধে দিয়ে গেলেন। আমার উম্মতগণ, আমি চলে গেলাম, কিন্তু এটা তোমাদের কাঁধে রেখে গেলাম। তোমরা যেখানেই কোনো অন্যায় দেখবে
সেখানেই তোমরা সংশোধনের জন্য কথা বলবে। পরিবারে অন্যায় দেখেছো, পরিবারে সংশোধনের জন্য তুমি তাদেরকে চেষ্টা করবে, তোমার দায়িত্ব। কাজেই প্রত্যেক কর্ণধারকে দায়িত্ব দেওয়া হলো, তোমার পরিবার তুমি নিজে সংশোধন করো, তোমার সমাজ তুমি নিজে সংশোধন করো, তোমার আত্মীয় স্বজনের এই অবক্ষয় তুমি নিজে সংশোধন করো। আমি একে একে করে আপনাদের সামনে উল্লেখ করি। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল সর্বদা এমন থাকা চাই, তোমাদের মধ্যে সর্বদা একটা দল এমন থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে সর্বদা কল্যাণের দিকে ডাকবে, তারা মানুষকে সর্বদা ভালো পথ দেখাবে, তারা মানুষকে সর্বদা সামাজিক অবক্ষয় থেকে বাঁচাবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তোমাদের মধ্যে সর্বদা একটা দল এমন থাকা চাই যারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। সৎ কাজের কথা মানুষকে বলবে, আর মানুষ যদি অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, দুর্নীতি করে, মানুষের গায়ে মানুষকে আঘাত করে, ক্ষমতার জন্য মানুষকে মেরে ফেলে, তাই ইয়ানহাউনা আনিল মুনকার, ওই দলটাই তাদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবে। শোনো, তোমাদের মধ্যে এই গুণটা যদি না থাকে, তোমরা যদি সৎ কাজের আদেশ করতে না পারো, অসৎ কাজ থেকে নিষেধ করতে না পারো, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, এই দুটি গুণ যার মধ্যে থাকবে আমি তাকেই সফলকাম বান্দা হিসেবে পরিগণিত করব। আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব, প্রত্যেকের উপরে জিম্মাদারি। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমার ঘরে উল্টাপাল্টা চলে, তো তোমার উচিত সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে না। শুধু নামাজ পড়বো আর সবকিছু এড়িয়ে যাব, দেখেও না দেখার ভান করবো, এটা মুসলমানের গুণ না, এটা মুনাফিকের গুণ। এটা সফলতার চাবিকাঠি নয়। আল্লাহ তাআলা বলেন, সফলতার জন্য আমি মূল মানদণ্ড দাঁড় করিয়েছি দুটিকে, একটা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। মেয়ে কথা শুনে না, উল্টা পাল্টা চলাফেরা করে, সে অর্ধ ড্রেস পরে রাস্তায় নেমে যায়, বন্ধু বান্ধব এসে আড্ডা দেয়, একবার রাত 12টা 1টা বাজে বাসায় ফিরে। আমি বাবা চিন্তা করলাম, থাক, কিছু বলার দরকার নেই, ওর মতো ওকে ছেড়ে দিই। তাহলে আমি প্রকৃতপক্ষে আদর্শ বাবা হতে পারি নাই। আমি ওই যে কিয়ামতের ময়দানে দায়ুসদের কাতারে আমাকে দিয়ে দাঁড়াতে হবে। আল্লাযী ইউকিদ্দু ফি আহলিয়াল খাবাসা, নবী বলেন দায়ুস হলো যারা পরিবারের মধ্যে অন্যায় কাজ চলে কিন্তু সে কোনো বাধা দেয় না। কত বড় কঠিন কথা! আমরা কি মনে করছি আমরা পার পেয়ে যাবো, আর আমাদের পরিবারে নাচ গান উল্টা পাল্টা চলতেই থাকবে নর্তকীদের মতো, আর আমি তাহাজ্জুদ করতেই থাকবো। আল্লাহ বলে, তোমাকে আমি আগে জাহান্নামে দেব। তুমি দুটা জিনিস পালন করো নাই, একটা হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, একটা ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ তোমার মধ্যে ছিল না। পরিবার সংশোধনের জন্য তুমি কাজ করো নাই, সমাজ সংশোধনের জন্য কাজ করো নাই। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সমাজ সংশোধনে এই দুই কাজ কি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাকে সফলতার মানদণ্ড তারা করালেন। আপনি খুলে দেখবেন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমার মধ্যে এই গুণটা যদি না থাকে, প্রত্যেকে যদি পরিবারকে সংশোধনের চেষ্টা না করি, তাহলে আমার পরিবার চলে যাবে জাহান্নামে, আর আমি একা একা জান্নাতের দিকে রওনা দিয়েছি। আমাকে আল্লাহ আগে জাহান্নাম দিয়ে উদ্বোধন করবেন, আমাকে আল্লাহ আগে দিবে যে তুই আগে যা। কেন ফজর নামাজে বিবিকে জাগাইলি না? ফজরের নামাজে কেন তুমি তোমার ছেলেটাকে জাগাইলা না? ছেলেটার বয়স 25 বছর, জাগাইলে স্বাস্থ্য ভেঙে যাবে। মেয়েটার বয়স 30 হয়ে গেছে, ক্লাস নামাজ পড়ে না, কাপ্তেন করে ঘুরে বাবার সামনে, বাবাও দেখে দেখে মজা পায়। নাউজুবিল্লাহ। সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়। আপনার মুখ দিয়ে কেন এই কথাটা বের হয় না, মা এই কাজটা করবা না, ড্রেস হারাম, এই ড্রেস পরলে আমার ঘরে তোমার জায়গা হবে না, এই সন্তান নামাজ না পড়লে আমার ঘরের ভাত তোমার পেটে যাবে না। এই কথাটা কেন আপনি বলতে পারলেন না? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশের গুণ, অসৎ কাজের নিষেধের গুণ আপনার মধ্যে নাই।
তাহলে আপনি সফল কাম মুমিন না, আমরা সফল কাম মুমিন না। আমরা আজকে এটাকে ছেড়ে দিয়েছি। আমরা মনে করছি আরে এই কাজ তো করবো তাবলীগেও লাগে, এই কাজ কি আমার নেই? এই কাজ প্রত্যেকটা উম্মতের, এই কাজ প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা বড় ভাইয়ের, প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, ঘরের প্রত্যেকটা কর্তা। মুহতারাম উপস্থিতি, সূরাতুত তাওবা ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ, মুমিন নারী প্রত্যেকে একে অপরের বন্ধু। মুমিনের বন্ধু মুমিন, মুমিনা নারীর বন্ধু মুমিনা নারী। তারা প্রত্যেকে মিলে সমাজকে এভাবে চালাবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পুরুষরা পুরুষকে সৎ কাজের আদেশ দিবে, মহিলারা মহিলাদেরকে সৎ কাজের আদেশ দিবে। তার মানে সমাজ সংশোধনের জন্য, পরিবার সংশোধনের জন্য আল্লাহ পুরুষ এবং মহিলাকে সমানভাবে দায়িত্ব দিলেন। তোমার উপরে যেমন দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, তোমার স্ত্রীর উপরে দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আমরা তো আসলে সৎ কাজ কি এটাই তো বুঝি না। সৎ কাজ কি জিনিস এটাই তো আমরা বুঝি না। কাজে আমরা মনে করি বাবা বাহিরে ঘোরাঘুরি করো না, ওইটা হারাম কাজ, আসো আমরা একটু সৎ কাজ করি, সবাই মিলে একসাথে আজকে ছবিটা দেখি আসো। আমরা মনে করি এটা হলো সৎ কাজ। কেমন বাবা সে? তার ভিতরে এতটুকু জ্ঞান নাই যে সৎ কাজ করবে অসৎ কাজ করবে। তো বাহিরে ঘোরাঘুরি করো না, আসো আমরা একসাথে একটা নাটক দেখি, আসো আমরা একসাথে একটা ছবি দেখি। এটা হলো সৎ কাজের আদেশ আমরা মনে করি আর কি আমাদের কাছে। এই মা, তুমি কি আজকে নাচ শিখতে গেছো? নাচ শিখছো? এই ক্লাস কিন্তু মিস দেওয়া যাবে না। নাচের ম্যাডামকে কিন্তু ৫,০০০ টাকা করে দেই। আমি মনে করতেছি এটা বহুত বড় নেক কাজ হইতেছে আমার জন্য, আমি এই কাজ দিয়ে সোজা জান্নাতে চলে যাব। কেমন জানি আমার নাতিরে নাচ না শিখাইলে আল্লাহ তাআলা কবরে ঘর দেয়। নাতিরে কি পাঠাইছিলি সারেগামা পড়তে? আমরা মনে করি এটাই হলো সৎ কাজ, আমরা মনে করি এটাই হলো একটা ভালো কাজ। অথচ গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে এতটুকু বুঝ আমার মধ্যে নাই আসলে কি এটা সৎ কাজ না অসৎ কাজ। আল্লাহ বলেন সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা ৭১ নম্বর আয়াতে, মুমিন মুমিনকে সৎ কাজের আদেশ করবে আর মুমিনা নারী মুমিনা নারীকে সৎ কাজের আদেশ করবে। তার মানে এই যে কথাগুলো বলা, আমি আপনাকে সৎ কাজের দাওয়াত দিব, আপনি আমাকে দাওয়াত দিলেন, আমার মধ্যে অন্যায় দেখলে আপনি বলবেন ভাই এটা অন্যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন এবং ইসলামের চর্চাকে জীবিত রেখেছেন। নাইলে আল্লাহ পারতেন সকলকে হেদায়েত দিয়ে দিতে। ওয়াহাদাইনাহুন নাজদাইন ফাআলুল লিমা ইউরিদ, তিনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ বলেন না, আমি এই কাজগুলো মানুষের মাধ্যমেই করাই এবং আমি দেখি কে জিম্মাদারিটা পালন করছে। সূরাতুল মাইদা ৭৯ নম্বর আয়াত, সূরাতুল মাইদা। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داوود وعيسى بن مريم। বনি ইসরাইলকে লানত দান করা হয়েছে দাউদ আলাইহিস সালামের জবান দিয়ে এবং ঈসা ইবনে মারইয়ামের জবান দিয়ে। তাদেরকে লানত দান করা হয়েছে, বনি ইসরাইলদেরকে লানত দান করা হয়েছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা সীমালঙ্ঘন করেছে। এই জন্য কিভাবে সীমালঙ্ঘন করলো? আল্লাহ তাআলা বলেন কানু লা ইয়াতানাহাউনা, তারা বাধা দিত না, তারা মুখ দিয়ে উচ্চারণ করতো না যে ভাই এটা খারাপ কাজ। কানু লা ইয়াতানাহাউনা, তারা বাধা দিত না আম মুনকারিন, অসৎ কাজ থেকে। ফাআলুহু, যে অসৎ কাজ তারা করত, ওই বনি ইসরাইলের মধ্যে যে সমস্ত বুজুর্গরা রয়েছেন, ভালো মানুষরা রয়েছেন, বনি ইসরাইলদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছেন যারা একটু ভালো, একটু পাদ্রী, একটু কোরআন হাদিস, একটু কিতাব বুঝে, তাওরাত বুঝে, যারা অসৎ কাজ করতো তাদেরকে বাধা দিত না। লাবিসা মা কানু ইয়াফআলুন, কতই না নিকৃষ্ট কাজ তারা করেছে। আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি যখন ধরলাম তখন তাদেরকে সহ আমি আযাব দিয়ে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করেন, বনি ইসরাইলের সকলকে আল্লাহ আযাব দিয়ে দিলেন, বুজুর্গদেরকেও আযাব দিলেন, বনি ইসরাইল আলেম ওলামাদেরকেও দিলেন। কেন?
আর অন্য ভাইরা যে অসৎ কাজ করতো এটা নিষেধ করতো না, অসৎ কাজে নিষেধ করতো না। এ ভাই ঠিক আছে করেন, আপনি করেন, সমস্যা নাই, আপনি বড় মানুষ করতেছেন করেন, আমরা এই বলে এড়িয়ে যাই। কিন্তু আমার দায়িত্ব এটা বলা, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার প্রতিবেশী সে গান বাজনা করে, আমার প্রতিবেশী যে আল্লাহকে কোনোদিন সেজদা দেয় না, আমার প্রতিবেশী যে মাঝে মাঝে ঘরের মধ্যে নর্তকীদের আড্ডা বসে, আমি জানি কিন্তু আমি কিছু বলি না। আরে গ্যাঞ্জাম করা কি দরকার? গ্যাঞ্জাম করবেন না, কিন্তু আপনার কথাটা হক কথাটা থাকে একটু বলতে হবে। আপনার ছেলে মেয়ে নামাজের কথা বললে রাগ হয়ে যায়। আরে রাগ হইলে হোক, কিন্তু আমাকে আমার দায়িত্বটা পালন করতেই হবে। আমার স্ত্রী যদি বলি এই নামাজ পড়ো না কেন, সে রান্না বন্ধ করে দেয়, রান্না বন্ধ করে দেয়, তারপরও আমার জিম্মাদারি আমাকে পালন করতেই হবে। আমার একটা জিম্মাদারি, যদি আমি এতটুকু করতে না পারি তাহলে ওই যে বনী ইসরাঈলের সকলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তা আমি নামাজিকেও আল্লাহ ধ্বংস করে দিবেন। মুসা আলাইহিস সালাম, এটা আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে, এটা অন্য আরেকটা কিতাবের মধ্যে আসছে, হাদিস না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আযাব দিয়ে সবাই মারা ফেললেন, ভালো মানুষও তো ছিল, আলেম তো ছিল। আল্লাহ বললেন ঠিক আছে, এর জবাব পরে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম, এটা অন্য আরেকটা কিতাবের কথা, একদিন বসা একটা লাল পিঁপড়া এসে একটু কামড় দিচ্ছে, তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন পিঁপড়ার বাসাটা কইরে, পুরা পিঁপড়ার বাসা গিয়ে ডইলা পা দিয়ে একবার শেষ করে দিচ্ছে, এইগুলো মানুষের কষ্ট দেয়, সব শেষ। আল্লাহ বললেন মুসা ওইটার জবাব হলো এইটা, কামড় দিছে কয় পিঁপড়া? এক পিঁপড়া, মারছো কয়টারে? আল্লাহ সব দিয়ে মেরে ফেলেছে। অন্যায় কাজ করছে একজন, হারাম খেয়েছে একজন, আর 10 জন দেখে বাধা দেয় নাই, আমি এই জন্য সবাই ধ্বংস করে দিয়েছি। এখন বিপদ আসলে, আযাব আসলে আমি কাউকে দেখি না। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমাজে নারী পুরুষ উভয়ের দায়িত্ব। বনী ইসরাঈলকে ধ্বংস করলেন কেন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, তারা অসৎ কাজ থেকে বাধা দিত না। লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা এই কাজটা কতটা নিকৃষ্টভাবে করেছে। আমি জানি আমার ভাতিজা চাঁদাবাজ, আমি জানি যে আমার ভাগিনা চাঁদাবাজ, তারপর আমি কিছু বলি না, না না আর কিছু বলা কি দরকার, বলতো ক্ষমতায় আসতেছে, থাক কিছু বলি না। তাকে আমি কিন্তু এইগুলো বলি না, কেন? এটা গ্যাঞ্জাম করে লাভ কি? আমার জিম্মাদারি হলো তার হাতটা ধরা। আজকে প্রকাশ্যে মানুষকে কোবায় চলে যেতেছে, আর পাশে কিছু বেহায়া মানুষ ছবি তুলতেছে, কিন্তু ওই কোবানেওয়ালাকে কেউই ধরে না। আজকে প্রকাশ্যে গুলি করে চলে যেতেছে, আর পাশের মানুষগুলো তাকে সাইড দিয়ে দিচ্ছে পালানোর জন্য, কেউ সামনের দিকে আগে আসে। আজকে সমাজের নেতা যদি বড় দুর্নীতিবাজ হয়, নেতার বিরুদ্ধে কোনো কথা নাই, সাবধান কথা বললেই কিন্তু চাকরি চলে যাবে, সবাই চুপচাপ। নেতা দুর্নীতি করছে, আরে করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আযাব আসবে, তুমি ঘরের সংশোধনের কাজও করো না, সমাজের সংশোধনের কাজও করো না, ছেলে মেয়েটারও তুমি এই কথা বলো না, তোমার ঘরের মধ্যে যারা অন্যায়ের সাথে জড়িত তাদেরকেও তুমি সৎ কাজের কথা বলো না, তো তোমার উপরে ধ্বংস অনিবার্য। এটা সামাজিক অবক্ষয় যদি আমি আমার দায়িত্ব পালন করি নাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। মুহতারাম উপস্থিতি, তিরমিজি শরীফের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআন নাস আল মুনকার, মানুষেরা যদি মুনকার কোন কাজ দেখে, অন্যায় কাজ দেখে, পাপাচারের কাজ দেখে, আল্লাহর বিরুদ্ধাচরণের কোন কাজ দেখলো, ফালাম ইউগাইয়িরুহু, এটাকে বাধা দিল না, এটাকে করতে দিল। অন্যায় ভাবে একটা কাজ হচ্ছে, সব কথাটা তুমি মেসেজটা তাদের কাছে পৌঁছাইলা না, তাহলে আল্লাহ বলেন আউশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন, অচিরেই আল্লাহ তাআলা আযাব দিয়ে সকলকে একসাথে বেষ্টন করে নেবেন। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহলে অন্যায়ের বিরুদ্ধে নীরবতা পালন করা সমষ্টিগত আযাবের কারণ। আপনার পরিবারে অন্যায় হচ্ছে, আপনি নীরবতা পালন করছেন না, তাহলে এটা পরিবারের আযাবের কারণ।
সমাজে অন্যায় হচ্ছে, আপনি নীরবতা পালন করছেন, সামাজিকভাবে আযাবের কারণ। রাষ্ট্রে অন্যায় হচ্ছে, আপনি নীরবতা পালন করছেন, তাহলে রাষ্ট্রীয়ভাবে এটা আযাব আসা অন্যতম একটা কারণ হলো আপনার নীরবতা। আপনার নীরবতা। রমজানে বিভিন্ন দোকানের মধ্যে লাল কাপড় লাগানো হয়, পর্দা করানো হয়, লাল কাপড়ের ভিতরে মানুষকে ঢুকানো হয়, ভাই সারা বছর পর্দা করেন নাই, রমজানে একটু পর্দা করেন, আসেন লাল কাপড়ের ভিতরে ঢুকেন। তো আমরা সামাজিক ভাবে চিন্তা করি, আরে ব্যবসাও করতেছি করুন, কিন্তু আমার কি জিম্মাদারি ছিল না তাকে এই কথা বলা? সাবধান, এটা রোজার আজমত আর ধর্মতার সম্মান নষ্ট হচ্ছে, কাজ তুমি করতে পারো না। কই আমরা তো আগায় যাই না। তাহলে সামাজিক ভাবে আমাদের উপর আযাব আসার কারণ হলো আমাদের নীরবতা। সামাজিক ভাবে আযাব আসার কারণ, স্ত্রী উল্টাপাল্টা চলে, নামাজ পড়ে না, বন্ধু বান্ধবদের সাথে চ্যাট করে, কতজনের দাওয়াত দিয়ে নিয়ে আসে। আমি চিন্তা করলাম জ্ঞানজাপ করে লাভ কি, যেমনি আসে এমনি চলুক, জ্ঞানজাপ করলে তো ভাব বন্ধ। তাহলে পরিবারে আযাব আসার কারণ হলো আপনার নীরবতা। সন্তানকে বাধা দিচ্ছেন না, আপনার নীরবতায় পরিবারে আযাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আদ-দীনু আন-নাসীহা, দিন হলো নসিহতের নাম, কল্যাণ কামনার নাম। দিন হলো একজন অপরজনকে উপদেশ দেওয়ার নাম। দিন হলো কল্যাণ কামনার নাম। দিন হলো কল্যাণ কামনার নাম। দিন হলো কল্যাণ কামনার নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণ কামনা করব? নবীজি হাত দিয়ে গুনে বললেন, 4 শ্রেণীর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকের জন্য, ওয়া আম্মাতিহি, মানে জনগণের জন্য। 4 শ্রেণীর জন্য তোমরা কল্যাণ কামনা করো। আল্লাহ, বুঝলাম না ব্যাপারটা, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আল্লাহর জন্য কল্যাণ কামনা কেমনে করবো আমরা? আল্লাহ তো নিজেই কল্যাণের মালিক, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেন, শোনো, আল্লাহর জন্য কল্যাণ কামনার নাম হলো আল্লাহর তাওহীদে বিশ্বস্ত হওয়া এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করা, সুবহানাল্লাহ, এবং আল্লাহর হুকুমকে সর্বাগ্রে রাখা। এটাই হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা। আল্লাহর হুকুম আমার সর্বাগ্রে। টাকা ইনকাম করতে হবে, আল্লাহর হুকুম সর্বাগ্রে। পরিবার চালাইতে হবে, আল্লাহর হুকুম সর্বাগ্রে। স্ত্রী চালাইতে হবে, এখানেও আল্লাহর হুকুম সর্বাগ্রে। ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে, আল্লাহর হুকুম সর্বাগ্রে। সব কিছুর আগে যদি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেই, এটাই হলো আল্লাহর জন্য কল্যাণ কামনার নাম, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, না ওই রাসূলের জন্য কেমনে আমরা কল্যাণ কামনা করব? আল্লাহ নবী বলেন, আমাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে এটা আল্লাহকেই অনুসরণ করা হয়, সুবহানাল্লাহ। তবে আমার সুন্নাতগুলো ধরো, আমি যা কিছু নিয়ে আসছি আসমান থেকে সব ধরো, এর নামই হলো রাসূলের জন্য কল্যাণ কামনা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকের জন্য আমরা কিভাবে কল্যাণ কামনা করব? আল্লাহ নবী বলেন, মুসলমানদের শাসকের জন্য কল্যাণ কামনা হইল সে যেন ভালো করে দেশ চালাইতে পারে, এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যেন ভালো করে দেশ চালাইতে পারে। আল্লাহ, কোনো আন্দোলন যেন না হয়, এরকম দোয়া করা তো করছেননি, কোনোদিন দোয়া করেন নেই। এই জন্য প্রত্যেকদিন দেখা যায় যে 10 থেকে 12টা আন্দোলন হইতেছে সামনে। তো দেশের শাসকের জন্য কল্যাণ কামনা হলে 1 নম্বর তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তাকে ভালো করে চালাতে তৌফিক দেন এবং সে যেন ইনসাফের সাথে চালাইতে পারে, এই জন্য তাকে উৎসাহিত করা। রাসূল বলেন, তার কোনো অন্যায় দেখলে এটা প্রথমে তাকে সংশোধনের চেষ্টা করো, গোপনে, প্রকাশ্যে না। প্রকাশ্যে চেষ্টা করলে সে হয়তো বিগড়ে যেতে পারে, এই জন্য গোপনে চেষ্টা করো। আমরা তো কোনো একটা অন্যায় দেখলে আগে মাইক লাগাইয়া আগে আমরা গরম করা আরম্ভ করি, পেজ খারাপ থেকে। আগে তাকে বলতে হবে, তো তার কাছে মেসেজটা পৌঁছাইতে হবে। এটাই হলো শাসকদের জন্য কল্যাণ কামনা। 4 নম্বর নবীজি বলেন, ও আম্মাতিহি, সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা। সকল মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। তোমার ভাই জাহান্নামে যাচ্ছে, তুমি তাকে হাত দিয়ে ধরো। তোমার আরেকটা দাদা জাহান্নামে যাচ্ছে, ধরো। তোমার নানা জাহান্নামে যাইতেছে, ধরো।
তাকে নসিহত করো, তার জন্য কল্যাণ কামনা করো। দিন হলো কল্যাণ কামনার নাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, রাসূলের জন্য, দেশের শাসকের জন্য এবং জনগণের জন্য। মুহতারাম উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইযা সাকাতাল উলামা ওয়াল ফুদালা আন বায়ানিল হাক্কি দাআদ্দিন। ঘরের অভিভাবক, সমাজের অভিভাবক যদি হক কথা বলা থেকে নিজেকে চুপ রাখে, নীরবতা পালন করে, তাহলে এটা হলো দিন ধ্বংসের অন্যতম একটা কারণ, এবং দিনটা তুমি ধ্বংস করলা। আমার সমাজ, আমার পরিবারে আমি হক কথাটা বললাম না, আমি পরিবারের দাওয়াতটা পৌঁছাইলাম না, তাহলে পরিবারের দিন ধ্বংস হওয়ার জন্য আমি অভিভাবক দায়ী। সমাজে হক কথাটা আমি বললাম না, তাহলে সমাজে দিন ধ্বংস হওয়ার জন্য আমি অভিভাবক দায়ী। আহমদ ইবনে হাম্বল বলেন, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, অত্যন্ত চমৎকার একটা কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা আমারাল্লাহু জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে একটা হুকুম দিলেন, হে জিবরাইল, আইয়ুহলিকা কারিয়াতাম মিনাল কুরা, ওই যে উমুকদের একটা গ্রাম আছে না, এটা পুরোটা তুমি উল্টাই দিয়ে আসো, ধ্বংস করে দিয়ে আসো, যাও পুরোটা ধ্বংস করে দাও, একেবারে এগুলার মেরে দাও, এগুলার দরকারই নেই আমার, এগুলার নাফরমান। জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকাটা পরিদর্শন করে এসে বললেন, ইয়া রাব্বি ইন্না ফিহা আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ, এমন একজন বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে ওই জায়গার মধ্যে, এক চোখের পলক পরিমাণ সময়ের জন্য আপনার নাফরমানি করে না, তো হুজুরে কি করবো? এলাকা ধ্বংস করে দিলে ওই যে বুজুর্গ ব্যক্তি বসে দিয়েছে যে আলেম, তাকে কি করবো? আল্লাহ আল্লাহ তাআলা বললেন, সাবধান, ওই বুজুর্গের দিয়েই তুমি আগে উল্টা নিতে শুরু করো, তাকে আগে ধরো, তাকে আগে উল্টাও, এরপরে তুমি জাতি উল্টাইও। আল্লাহ, বুঝলাম না, এই বুজুর্গ মানুষ আল্লাহ বিল্লাহ করে, তাহাজ্জুদ করে, কোনোদিন টাকায় না, তার মতো আছে, আমরা তো এটাই চাই, হুজুরে হুজুরের মতো চলুক, আমরা কিছু না বলুক, বললেই হুজুর খারাপ, কেন আমাদের বাধা দিল, কেন আমরা এটা নিয়ে কথা বললো, আমাদের মন মানসিকতা এরকম। কিন্তু এটা আসলে কত বড় একটা জিম্মাদারি, না করলে কি ক্ষতি। আল্লাহ তাআলা বলেন, ওই বুজুর্গরি দিয়েই আগে দেশটা উল্টানো শুরু করো। আল্লাহ কেন? আল্লাহ বলেন, শোনো, তার আশেপাশে যত অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ইফতিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে, জিনা হচ্ছে, এই সমস্ত কিছু দেখে তার চেহারা বিন্দুমাত্র সময়ের জন্য মলিন হয় নাই, সে শুধু ইবাদত করেই গেছে, মানুষকে হক কথাটা শোনায় নাই, মানুষকে ওয়াজ করে নাই, সুদের কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, খালি গড়ে গড়ে সে শুধু একবার নিজেই নিজের ইবাদত করে গেছে। এই জন্য তারে দিয়ে আগে উল্টানি শুরু করো। নাউজুবিল্লাহ বলেন, বুজুর্গকে ছাড় দেন। কাজে আমাদের পরিবারের ধ্বংসের জন্য আমি দায়ী। আমার পরিবারে কোনো ধ্বংস যদি, গজব যদি নেমে আসে, আমি অভিভাবক দায়ী, যে আমি আমার পরিবারের মধ্যে হক কথা পৌঁছাই নেই, দিনের দাওয়াত পৌঁছাই নেই, কোরআন এবং হাদিস শিখাই নেই, স্ত্রীরে আমি মাসলা মাসাইল শিক্ষা দেই নেই, আমি দায়ী। হুজুর পরিবারটা ধ্বংস হয়ে গেছে, ছেলেটা হয়ে গেছে একবারে বখাটে, মেয়েটা হয়ে গেছে বেপরোয়া, বউ কথা শুনে না, আমি একা একা খালি তাহাজ্জুদে কান্দি, কানলে লাভ করব? দিন পৌঁছান নাই আপনার ঘরে, সৎ কাজের আদেশ করেন নাই, অসৎ কাজের নিষেধ করেন নাই। আমরা মনে করছি এটা শুধু তাবলীগওয়ালাদের কাজ, এটা প্রত্যেকের কাজ, আপনার কাজ, আপনার কাজ, আমার কাজ, প্রত্যেকের জিম্মাদারি হলো মানুষের সৎ কথা বলা, অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা দিনের মধ্যে ধারণ করে নেন। তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে না, শুধুমাত্র একা একা যদি ইবাদত করি, গজব আসলে আমার আগে উল্টাই বললাম। সূরাতুল আনআমের মধ্যে নবীজি আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিউআযিবাকুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যতক্ষণ পর্যন্ত সমাজে থাকবেন, আপনি যেহেতু দাওয়াতের কাজ করছেন, আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন, আপনার উম্মতকে আমি আযাব দিব না। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে,
আল্লাহর রাসূল থাকা অবস্থায় আল্লাহ যেমন আযাব দেন না, সমাজের মধ্যে যদি কোন দায়ী থাকে, যে দায়ী আল্লাহর রাসূলের দাওয়াতের কাজগুলো করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, ওই ব্যক্তি থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওই সমাজে আযাব দেন না। সুবহানাল্লাহ। ওই পরিবারে আযাব দেন না, কেননা পরিবারে একজন দায়ী আছে, সৎ কাজের আদেশ করেওয়ালা আছে। সূরাতুল হুদ 116 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? এই যে আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন পরিবারে, সমাজে, এটা বারাকা কি, বরকত কি? আল্লাহ তাআলা বলেন ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। সূরা হুদ 116। শোনো, আল্লাহ এমন না, মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা, কোন গ্রামকে ধ্বংস করে দিবেন, কোন জাতিকে ধ্বংস করে দিবেন, বিজুলমিন, তাদের জুলুমের কারণে আল্লাহ কোন জাতিকে ধ্বংস করে দিবেন, এমন নয়। ওয়া আহলুহা মুসলিহুন, যে তাদের মধ্যে ইসলাহ করনেওয়ালা আছে, তাদের মধ্যে দাওয়াত দেনেওয়ালা আছে, তাদের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা আছে। এই থাকা অবস্থায় আমি তাদেরকে জুলুমের কারণে ধ্বংস করব না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন একজন ওয়ান পারসন, পুরা গ্রামের জন্য যথেষ্ট, সমাজের জন্য যথেষ্ট, সে ভালো কাজের কথা বলে অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহ বলে ওই লোকটার কারণে আমি ওই সমাজে আযাব দিব। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইদা কাসুরাল মুসলিহুন, যখন ইসলাহকারী, সংশোধনকারী অনেক হবে, তখন আমিনুল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পুরো জাতিকে আযাব থেকে মুক্তি দান করে দিবেন। তাহলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা জাতিকে আযাব থেকে মুক্তির অন্যতম একটা কারণ। আসলে আমরা সকলে জিম্মাদারি গ্রহণ করি যে আমি আমার ঘরে দ্বীন প্রবেশ করাবো, আমি আমার সমাজের অন্যায়ের পক্ষে কথা বলবো, আমি আমার বখাটেদের বিরুদ্ধে আমি কথা বলবো, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো, যারা এই কাজ করে তাদের হাতগুলো ধরে বোঝানোর জন্য চেষ্টা করবো। ঘরে আমার ছেলে মেয়ে অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে হাত গুলো ধরে বোঝানোর চেষ্টা করো। স্ত্রী নামাজ পড়ে না, হাত গুলো ধরে বোঝানোর চেষ্টা করো। করতেই থাকবো। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি এই কাজ নিয়ে থাকবা, তোমার পরিবারে আল্লাহ আযাব দিবেন না। সুবহানাল্লাহ। সমাজে আল্লাহ আযাব দিবেন। তাহলে আমরা সবাই এই জিম্মাদারি পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান